দাদাই খেতে চেলো কিন্তু আমি খেতে দিতে পারলাম না, এইটা আমার সবচেয়ে বড় দুঃখ। দাদার সঙ্গে আমার শেষ যে কথাটা হয়েছে হসপিটালে, সেটা হলো আমি সুপার মধ্যে বসে রয়েছি দাদার বেডের কাছে। দাদাই আমাকে দুইটা ডাক দিল, ভিনসু ভিনসু। আমি উঠে দাদার মাথায় হাত দিয়ে বললাম, দাদা এই যে আমি তোমার সামনে, বলো কি বলতে চাও। আমাকে বললো, আমার অনেক ক্ষুধা লাগছে, তুই আমাকে একটু খেতে দে। যে আমার দাদাকে কবরস্থ করার জন্য বা তার মিশায় বা তার জন্য প্রার্থনা করার জন্য এত লোকের সমাগম হবে। আমি ভিনসেন্ট রোজের শ্রদ্ধেয় ফাদার আবেলের ছোট ভাই। দাদা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, দু একটি কথা বলতে চাই। যে দাদা প্রায় 2 মাস পর্যন্ত হসপিটালে ছিল। এর মধ্যে আমার বিদেশে যাওয়ার ডেট ছিল, কারণ দাদার অবস্থা যেহেতু দিন দিন খারাপের দিকে যাচ্ছিল, তাই আমি আমার ডেট ক্যান্সেল করে আমি আবার দ্বিতীয়বার ডেট নেই, এবং তাতে আমি 2 মাস 3 দিন আরও বাড়াই, যার জন্য এখন আমি বাড়িতে এবং দাদার অন্ত্যেষ্টিক্রিয়া সব কিছু আমার সামনে হলো। এই জন্য একদিকে আমি খুশি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি দাদা সব কিছু করে যেতে পারলাম। নইলে দাদাকে ওইভাবে হসপিটালে রেখে যদি আমি চলে যেতাম, আমার ভিতরে শান্তি লাগতো না, আমার পরিবারে এবং কারো কোনো ভিতরে কোনো ভালো লাগতো না, শান্তি লাগতো না। তো এখনো কমপক্ষে আমরা ওই শান্তিটা পেয়েছি। আজ দাদার 40 হলো, 2 জন বিশপ সহ প্রায় 17-18 জন ফাদার এবং সিস্টারগণ আসছেন, এবং টোটালি প্রায় 200 লোক এখানে হয়েছে। এটা আমাদের ভাগ্য, এবং এই ভাগ্যটা হয়েছে শুধু ফাদার আবেলের মাধ্যমে। সেই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ করি। তবে দাদার সঙ্গে আমার শেষ যে কথাটা হয়েছে হসপিটালে, সেটা হলো আমি সুপার মধ্যে বসে রয়েছি দাদার বেডের কাছে। দাদাই আমাকে দুইটা ডাক দিল, ভিনসু ভিনসু। আমি উঠে দাদার মাথায় হাত দিয়ে বললাম, দাদা এই যে আমি তোমার সামনে, বলো কি বলতে চাও। আমাকে বললো, আমার অনেক ক্ষুধা লাগছে, তুই আমাকে একটু খেতে দে। আমার এইটুকু দুঃখ যে দাদাই খেতে চেলো কিন্তু আমি খেতে দিতে পারলাম না, এইটা আমার সবচেয়ে বড় দুঃখ। দেখার আগে আমি কোনোদিন চিন্তাই করতে পারি নাই যে আমার দাদাকে কবরস্থ করার জন্য বা তার মিশায় বা তার জন্য প্রার্থনা করার জন্য এত লোকের সমাগম হবে। সত্যি আমি যেমন আর আমরা সময়ও কম পেয়েছি, কিন্তু এত লোকের সমাগম দেখে আমি যেমন বুঝতে পারি নাই, তেমনি আমি আবার খুশি হয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি। সবাই এক বাক্যে ফাদার আবেলের প্রশংসা করছে। শুনবার পরও অনেক ভালো লাগছে, শান্তি লাগছে।